আপনারা আমার ওয়ালপেপারটির দিকে একটু খেয়াল করলে দেখতে পারবেন এখানে নামাজের সময়সূচি দেখাচ্ছে, ইফতারের সময়সূচি দেখাচ্ছে, সাহারের সময়সূচি দেখাচ্ছে, এখানে আরো অনেক ইন ডিটেলস দেখাচ্ছে। তো রমজান তো চলে এলো, রমজানের জন্য সাধারণ একটি অ্যাপস রয়েছে যেটার মাধ্যমে আপনারা আমাদের সময়সূচি দেখতে পারবেন, ইফতারের সময়সূচি দেখতে পারবেন, সাহারের সময়সূচি দেখতে পারবেন, পশ্চিম কোন দিকে রয়েছে ওটা দেখতে পারবেন, কোরআন শুনতে পারবেন, আরো অনেক ফিচার রয়েছে এই অ্যাপসটিতে। তো অ্যাপসটি ইনস্টল করবেন কিভাবে ওটাই দেখাবো এখন। অ্যাপসটি ইনস্টল করার জন্য প্লে স্টোরে চলে আসবো আমরা সরাসরি। তারপর এখানে সার্চ বারে লিখবো মুসলিম ডে লিখবো। লেখার পরে প্রথম যে অ্যাপ্লিকেশনটা আসবে ওটাকে আমরা ইনস্টল করে নিব। এখান থেকে ইনস্টল হওয়ার পর আমরা এখান থেকে ওপেন করে নিব। ওপেন করার পর কিছু পারমিশন চাইতে পারে, ওইগুলো আমরা অ্যালাউ করে দিব। তো এখানে আমরা দেশ নির্বাচন করুন, এখানে আমরা বাংলাদেশ সিলেক্ট করা আছে, এখানে বাংলাদেশ সিলেক্ট করা থাকবে। তো এখান থেকে জেলা নির্বাচন করুন, এখান থেকে আপনার যে জেলা রয়েছে ওই জেলাটি আপনি সিলেক্ট করে দিবেন। এখানে আপনারা জেলাটি কিন্তু মাস্ট বি সিলেক্ট করবেন, কারণ এক এক জেলায় টাইমের সাথে 2 মিনিট 1 মিনিট পার্থক্য থাকতে পারে। তো আপনার জেলাটি আপনি সিলেক্ট করে দিবেন, তারপর এখান থেকে সেভ করে দিবেন। এখানে দেখাচ্ছে আপনি কোন মাযহাব অনুসরণ করেন। তো আপনি হানাফি হলে হানাফি, শাফি হলে শাফি মাযহাব সিলেক্ট করে দিবেন। আমি যে হানাফি সিলেক্ট করা থাক, এখানে সেভ করে দিব। সেভ করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত নামাজের সময়সূচি এখানে দেওয়া আছে। তারপর এখানে আপনি যদি একটু নিচে দিকে আসেন, এখানে দেখতে পারবেন সালাতের নিষিদ্ধ সময়, মানে কোন কোন সময় আপনি সালাত আদায় করতে পারবেন না। এখানে নিচে দেখতে পাবেন তাহারির সময়সূচি, ইফতারের সময়সূচি, নামাজের সময়সূচি সবগুলো দেখতে পারবেন। এখানে যদি আপনারা ক্যালেন্ডারে ক্লিক করেন, এখানে আপনারা 2025 থেকে 2030 পর্যন্ত সালের ক্যালেন্ডার দেখতে পারবেন। এখানে কোরআনে ক্লিক করলে এখান থেকে বিভিন্ন ধরনের সূরাগুলো আপনারা শুনতে পারবেন। আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করে পরবর্তীতেও শুনতে পারবেন। এখানে যদি দোয়াতে ক্লিক করি, এখানে অনেক সালাত, নামাজ, দৈনন্দিন জীবন অনেক দোয়া দরুদ আছে, আপনারা পড়ে নেবেন। এখানে মেনু থেকে আপনারা ইন্ডিভিজুয়ালস দেখে নেবেন। এখন কথা হচ্ছে আমরা এই ওয়ালপেপারের উপর স্ক্রিনটা সেভ করবেন, ওটা এখন দেখাবো। তো সেভ করার জন্য আপনারা সিম্পলি আপনাদের ওয়ালপেপারে চলে আসবেন। আসার পর এখানে খালি ফাঁকা জায়গা একটু সিলেক্ট করে ধরবেন। এখানে দেখতে পাচ্ছেন উইথ গেটস নামে একটা অপশন আছে, ওই অপশনে ক্লিক করবেন। করার পর নিচের দিকে স্ক্রল করে আসবেন, একটু নিচের দিকে আসবেন। আসার পর আপনারা খুঁজে বের করবেন মুসলিম ডে অ্যাপসটা কোথায় আছে। দেখতে পাচ্ছেন একদম শেষের দিকে মুসলিম ডে অ্যাপসটি আছে। তো আমরা জাস্ট এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ডান দিব। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু স্ক্রিনে এটা অ্যাড হয়ে গেছে। তো এভাবে আপনারা কিন্তু স্ক্রিনে অ্যাড করে নিতে পারবেন। আশা করি এই অ্যাপসটা আপনাদের অনেক উপকারে আসবে। যদি উপকারে আসে একটা লাইক করে দিবেন আর একটা কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব